নমস্কার বন্ধুরা, আজকে আমি চিংড়ি স্কোয়াশ দিয়ে লাউ পাতার ফ্রাই মোমো তৈরি করে দেখাবো। নিয়েছি দুটো স্কোয়াশ, পেঁয়াজ, কিছুটা আদা, চিংড়ি মাছ, 3টে গাজর নিয়েছি, আর নিয়েছি কিছুটা লাউ পাতা, নিয়েছি বাটার, নুন, আর এটা নিয়েছি একটু গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে নিচ্ছি। স্কোয়াশটাকে আমি কেটে নিচ্ছি। স্কোয়াশটা আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি, আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। মিহি করে গ্রেট করে নিতে হবে। স্কোয়াশটা আমার গ্রেট করা হয়ে গেছে, দেখো কত মিহি গ্রেট হয়েছে। গাজরটাকেও গ্রেট করে নিচ্ছি। একই রকমভাবে গাজরটাকে গ্রেট করে নিতে হবে। স্কোয়াশ আর গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। স্কোয়াশটাকে চিপে জল বের করে নিচ্ছি। স্কোয়াশটা চিপে নেওয়া হয়ে গেছে, দেখুন শুকনো হয়ে গেছে একদম। পেঁয়াজটাকেও আমি একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। আদাটাকেও আমি একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। সমস্ত মিশ্রণটাকে আমি মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে কিছুক্ষণ যেন রেস্টে রেখে দিতে হবে। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। কড়াই দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাকে আমি তুলে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভেজানো চালটাকে আমি পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ব্যাটারটা তৈরি হয়ে গেল, এখন আমি লাউ পাতাটাকে ঠিক করে নেব। দুটো লাউ পাতা মাঝখানে দিতে হবে। লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই মিশ্রণটাকে ভালো করে চিপে অল্প করে মিশ্রণ এটা চিংড়ি মাছ দিয়ে এটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে। প্যাকিংটা খুব সুন্দর করে করতে হবে। ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা মোমো দিয়ে দিচ্ছি। একটা মিডিয়ামে রেখে ভাজতে হবে।
মোমোটা আমার ভাজা হয়ে গেছে, মোমোটা আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিংড়ি লাউ পাতা দিয়ে ফ্রাই মোমো রেসিপি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।